19 ফেব্রুয়ারি আমার জন্মদিন, মানে আজকে আমার জন্মদিন। এই জন্য সকাল সকাল উঠে রান্নার জন্য আয়োজন করা শুরু করে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যদিও আমার জন্মদিনের দিনে কোনো স্পেশাল কিছু করার ইচ্ছা ছিল না বা রান্না বাড়া করার ইচ্ছাও ছিল না, তবে আপনাদের ভাইয়ের করা নির্দেশ আজকে ভালো মন্দ রান্না করতে হবে। আসলে বয়সের একটা টাইমে গিয়ে এইসব জন্মদিন, ম্যারেজ ডে পালন করার ধৈর্যটা আসলে থাকে না। আর এখন দুটো বাচ্চা সামলিয়ে সারাদিনটা যে কতটা কষ্টে যায়, এই জন্য এগুলো নিয়ে আর মাথায় থাকে না কিছু করার। আর এদিকে বাসার চারপাশের অবস্থা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে। আসলে ঘুম থেকে উঠে আমি নাস্তা না করেই সবার আগে ফ্রিজে মাছ মাংস বের করতে চলে এসেছি। এই তো মাছ মাংস বের করে এখন সকালে নাস্তাটা করে নিব। আর যেহেতু জন্মদিনের সকালটা নিজের হাতে কেক বানিয়ে শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি খুবই সিম্পল নাস্তা করব আজকে। নিজের হাতে প্যানকেক এবং চা বানিয়ে নিয়েছি, আর সাথে একটা কলাও খেয়ে নেব। আর আজকে সকাল থেকে প্ল্যানিং করছিলাম কিভাবে 1-1:30টার ভিতর বাসার সম্পূর্ণ কাজ শেষ করে ফেলা যায়। আর বাচ্চা হওয়ার পরে লাস্ট কবে এইভাবে নিরিবিলি বসে টেবিলে চা নাস্তা করেছি মনেই পড়ে না। তবে আজকে অনেকদিন পরে এরকম নিরিবিলি নাস্তা করে বেশ ভালো লাগছিল। আর আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে সারাদিনে অনেক কাজ করব, যেহেতু বাসাটা নোংরা হয়ে আছে। সবার আগে বাসাটাই পরিষ্কার করে নিচ্ছি। আর সবার আগে বাবুর কাঁথা কাপড় ধুয়ে বাসাটা পরিষ্কার করে নিলে বাসার অনেকটা কাজ এগিয়ে যায়। আজকে কিন্তু আমার নিজের কোনো ডিমান্ড ছিল না, যদিও আজকে আমার জন্মদিন, তবুও আপনাদের ভাইয়ের পছন্দের রান্নাই কিন্তু আজকে সব করা হবে। আর এদিকে আমার অরিজিনাল ইনডোর প্ল্যান্ট গুলা একটু মুছে নিচ্ছিলাম, প্রচুর ধুলাবালি জমিয়ে গিয়েছে। আর এর মাঝখানে কিন্তু আমার বাবু উঠে গিয়েছিল। পরবর্তীতে আমার পাশের বাসায় ভাবির কাছে বাবুকে একটু দিয়ে এসে কাজ করছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু কেক আনতে চেয়েছিল, তবে আমি বাধা দিয়েছি, কারণ ওই যে বলেছি বয়সের একটা সময় এসে এগুলো আসলে ভালো লাগে না। আর আজকে চেষ্টা করছি দুজনে মিলে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করব। এদিকে কিন্তু আমি একে একে টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিব। বেশ অনেকদিন পরে দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এখানে কিন্তু আমি প্রথমে বেগুন ভাজি, তারপরে রোস্ট এবং চিংড়ি মাছের মালাইকারি আর ডিমের কোরমা রান্না করেছি। আর ডিমগুলা কিন্তু আমাদের কোয়েল পাখির ডিম। আপনাদের ভাই কিন্তু মুরগির ডিম খাবে না, বললো কোয়েল পাখির ডিম দিয়েই ডিমের কোরমা করতে। এই তো খুব সিম্পল ভাবে টেবিলটা সাজিয়ে নিলাম। আর প্লেটটাও একটু সাজিয়ে নিব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আজকে কিন্তু আপনাদের ভাইও অফিস থেকে এসে আমাকে অনেকটা হেল্প করেছে, তা না হলে এগুলো তো কিছুই করা সম্ভব হতো না। এরই মধ্যে কিন্তু আমার ছেলেটা উঠে গিয়েছে, ওকে কোলে নিয়ে কিন্তু পরবর্তীতে আমার ভাত খাওয়া লেগেছে। আসলে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব, এর জন্য সার্ভিং ডিশগুলো সব বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ির সাথে। সেই জন্যই বাসায় যা আছে তাতেই সাজিয়ে নিলাম খাবারগুলা। এদিকে আমি কিন্তু আমার ছেলেকে কোলে নিয়ে ভিডিওটা করছিলাম, এই জন্য একটু নড়ানড়ি লাগতে পারে। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বাবুকে একটু মেহেদি দিয়ে দিলাম। আমার মতো আমার মেয়েটাও কিন্তু মেহেদি নিতে খুবই পছন্দ করে। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।